আমার নবী রহমাতাল লিল আলামিন তাবুকের যুদ্ধে আমার নবী একটা স্থানের ভিতরে বিশ্রাম নিতেছিলেন। আমার নবী যখন বিশ্রাম নিতেছিলেন, আমার নবীর একটা উট ছিল, ওই উটটা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে আমার নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, আমার উটটা হারায়া গেছে, দেখো তো অনুসন্ধান করে কোথায় আমার উটটা হারায়া গেছে, একটু দেখো। এক বেয়াদব কাফের বেঈমান ডাক দিয়ে বলে, ঠাট্টা মস্করা করতেছে, দেখছনি আল্লাহর, তিনি নিজেকে আল্লাহর হাবিব দাবি করে, তিনি নাকি আকাশের গায়েবের খবর তোমাদেরকে দেয়, আসমানি গায়েবের খবর তোমাদেরকে দেয়, অথচ জমিনের গায়েবের খবরই উনি জানে না। ওনার একটা উট হারা গেছে, ওই উট কোথায় আছে কিন্তু উনি জানে না, অথচ উনি নাকি আকাশের গায়েবের খবর তোমাদেরকে দেয়। এইভাবে ওই কাফের ঠাট্টা মস্করা করতেছে, আমার নবীর শান নিয়ে বেয়াদবি করতেছে, আমার নবীর মান নিয়ে গুস্তাকি করতেছে। আপনারা বলেন, আমার নবীর শান মান ইজ্জত নিয়ে যারা গুস্তাকি করে, আমার আল্লাহ কি এটা সহ্য করতে পারেনি? আরো জোরে কোন পারেনি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা কইরেন না, টেনশন কইরেন না, এই বেয়াদবরে কিভাবে বেজ্জতি করা লাগে আমি আল্লাহর জানা আছে। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার নবী রহমাতাল লিল আলামিনকে সাহাবীরা সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন কাফের বেঈমান ডাক দিয়ে আমাদেরকে বলতেছে, আপনি নাকি আকাশের গায়েবের খবর জানেন না, আপনি নাকি জমিনের গায়েবের খবর জানেন না, আপনার উট হারিয়ে গেছে, আপনি নাকি এটাও বলতে পারেন না। আমার নবী ডাক দিয়ে কয়, ওই দুষ্ট লোকের কথা তোমরা শুইনো না, আমি নবী নিজে থেকে কিছু বলি না, তবে হ্যাঁ, আমার আল্লাহ আমাকে যা জানায় আমি নবী অবশ্যই তা জানি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী নিজে থেকে কিছু বলে না, ডাইরেক্ট সরাসরি ওহির মাধ্যমে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলুন না ঠিক কিনা বাবারা আমার। আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, এই দুষ্ট লোকের কথা তোমরা শুইনো না, আমার আল্লাহ আমাকে যা জানায় আমি নবী তা অবশ্যই জানি। ওই বেয়াদব বলেছে আমি নাকি জমিনের গায়েবের খবর জানি না, তবে হ্যাঁ, ও সাহাবীরা, তোমরা শুই না রাখো, তোমরা যাই না রাখো, এই ময়দানের একটা স্থানের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের ভিতরে উটের রশি পেঁচিয়ে ওই জায়গায় উটটা আটকায় আছে, তোমরা যাও, গিয়ে দেখবা আমি নবীর কথার সাথে কথা মিলে কিনা। জোরে কোন মারহাবা। সাহাবীরা চলে গেলেন, একটা ময়দানে গেলেন, ওই ময়দানের ভিতরে একটা গাছ পাইলেন, ওই গাছের ভিতরে উটের রশিটা পেঁচায়া উটটা আটকায় আছে। আমার নবীর জমিনের ইলমে গায়েব প্রকাশ হয়ে গেল। যখন উটটা লয়া সাহাবীরা আমার নবীর কাছে আসলেন, ওই কাফের বেঈমান ওই জায়গায় ছিল। সে যখন দেখতে পাইল আমার নবীর জমিনের গায়েব প্রকাশ পেয়ে গেল, আমার নবীর ইলমে গায়েব প্রকাশ পেয়ে গেল, ওই বেঈমান যে মরে যাওয়া অবস্থা, কি করবে দিশা বুদ্ধি পায় না। হায় হায়, আমি তো নবীকে চিনি নাই, আমি তো নবীকে চিনি নাই, উনি তো সাধারণ কোন নবী না। হায় হায়, আমি কি করলাম? আমি নবীর শানে গুস্তাকি করলাম, আমি নবীর শানে বেয়াদবি করলাম। না না না, আমার এই জীবন রেখে কি লাভ? হায় হায়, আমি কি করলাম? এইভাবে আফসোস করতে করতে তার অবস্থা পুরা খারাপ, সে মরে যাওয়া অবস্থা, কোনো কিছু দিশা বুদ্ধি না পাইয়া ওই কাফের বেঈমান আমার নবীর কদমে লুটে পইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা কইরা আমি কাফেরকে ঈমানদার বানায়া দেন। আমার নবী সাথে সাথে কলমা পড়ায়া ওই কাফেরকে ঈমানদার বানায়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। যেখানে আমার নবী আরামে ঘুমায়, যেখানে আমার নবী আরামে ঘুমায়,
খন্দ আছে যে জায়গায় খুন মুবারক জড়াইলেন উম্মতের মায়ায় সেই নবীকে বলো বাইরে কেমনে বলা যায় সেই নবীকে বলো বাইরে কেমনে বলা যায় কেমনে যাইব আমি ওই মদিনায় আহা কেমনে যাইব আমি ওই মদিনায় যেখানে আমার নবী মারহাবা আরামে ঘুমায় যেখানে আমার নবী আরামে ঘুমায় কেমনে যাইব আমি ওই মদিনায় আহা কেমনে যাইব আমি ওই মদিনায় হৃদয়ের আকুতি তোমাকে জানাই পাগল হয়ে থাকি আমি দিদারের আশায় হৃদয়ের আকুতি তোমাকে জানাই পাগল হয়ে থাকি আমি দিদারের আশায় নবীর দিদার চাই কি চাই না এই ডান হাত তুলে বলুন চাই কি চাই না ডাক দিয়ে বলুন ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে বলুন ইয়া হাবিবাল্লাহ হৃদয়ের আকুতি তোমাকে জানাই পাগল হয়ে থাকি আমি দিদারের আশায় কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায় কবে আসবেন দয়াল নবী আমার আঙ্গিনায় কেমনে যাইব আমি ওই মদিনায় বলে না কেমনে যাইব আমি ওই মদিনায় যেখানে আমার নবী আরামে ঘুমায় যেখানে আমার নবী আরামে ঘুমায় কেমনে যাইব আমি ওই মদিনায় জোরে জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ ডান হাত তুলে বলুন ইয়া হাবিবাল্লাহ আমরা নবীর দিদার চাই কি চাই না নবী চিন্না কবরে যাওয়ার দরকার আছে না নাই ডান হাত তুলে বলুন দরকার আছে না নাই আমার নবী রহমাতাল লিল আলামিন এমন নবী যেই নবীর ব্যাপারে আমার আল্লাহ ঘোষণা দিলেন ঘোষণাটা কি আমার আল্লাহ কয় তিলকা হুদুদুল্লাহ এটা আমি আল্লাহর সীমানা ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু যারা আল্লাহর কথা মানবে এবং রাসূলের কথা মানবে ডান হাত তুলে বলুন সুবহানাল্লাহ আল্লাহকে প্রশ্ন করলাম আল্লাহ ও মায়ার আল্লাহ ও দয়ার আল্লাহ ও রহমতের আল্লাহ গো আপনি তো বলেছেন হাবিবকে যারা ভালোবাসবে তাদেরকে আপনি জান্নাতের ভিতরে দাখিল করবেন কয় দিনের জন্য ওই জান্নাতের ভিতরে ঢোকাইবেন কয় দিনের জন্য ওই জান্নাতের ভিতরে রাখবেন প্রশ্ন আসে কি আসে না কথা বলেন আসে কি আসে না কয় দিনের জন্য ও মালিক এই হাবিবের প্রেমিক গুলারে জান্নাতের ভিতরে ঢুকাইবেন আমার আল্লাহ কয় একদিন নয় দুই দিন নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় এক যুগ নয় দুই যুগ নয় হায় হায় আল্লাহ গো কয়দিন ওই জান্নাতের ভিতরে রাখবেন আমার আল্লাহ কয় খালিদিনা ফিহা এই প্রেমিক গুলারে আমি আল্লাহ ঢুকাইছি তো ঢুকাইছি আর কোনোদিন তাদেরকে জান্নাত থেকে বার করব না ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ দুই হাত তুলে বলুন ইয়া হাবিবাল্লাহ আমরা নবীজির পাগল আমরা মদিনার পাগল আমরা নবীজির পাগল খারাপ লাগছে আমরা নবীজির পাগল কে কে পাগল ডান হাত তুলেন এভাবে পতাকা বানায় দেন আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল মদিনারে দুলবালি মোর মদিনারে দুলবালি মোর নয়নের কাজল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমি নবীজির পাগল আমি মদিনার পাগল আমার মন
মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি, আমার মনে নবী নবী, দুই চোখে মদিনার ছবি। নবীর প্রেমে দিতে রাজি, নবীর প্রেমে দিতে রাজি, জীবনের সকল আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। শুনিলে মদিনার কথা বলতে পারি সকল ব্যথা। কথা বলেন ঠিক কিনা? আমাদের রোগের ওষুধ কোনো মেডিসিন কোনো দোকানের ভিতরে পাওয়া যায় না। আশেক রাসূলরা বলে আমাদের রোগের মেডিসিন হচ্ছে আমার দয়াল নবী। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? এই আমরা রোগের ওষুধ কে? নূরের নবী কে? ডান হাত তুলে বলুন কে আমাদের রোগের ওষুধ? কে? কথা কয় না কে? আর জোরে কোন না কে? আজকে এই গলাটা নবীর জন্য উৎসর্গ করে দেন। পারবেন কি পারবেন না? আরে ডান হাত তুলে বলুন পারবেন কি পারবেন না? আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দুরুদ, আমার রোগের সকল ওষুধ দয়াল নবীর সালাম দুরুদ। ভক্তি চিত্তে পড়ি যখন, ভক্তি চিত্তে পড়ি যখন, হয় সুস্থ সবল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা মদিনার পাগল। ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ, আর জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবী রহমাতাল লিল আলামিন। কেমন নবী একটু আপনারা শুনে যান। আমার নবীকে চিন্না কবরে যান, নবীর প্রেমের মালা গলায় পইরা কবরে যান। আমার নবী রহমাতাল লিল আলামিন, আমার নবী রহমাতাল লিল আলামিন। আবু হুরায়রাকে ডাক দিলেন, ও আবু হুরায়রা, আমার নবী যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধের ময়দানে যাওয়ার পরে সাহাবায়ে কেরাম নবীর কাছে গেলেন। নবীর কাছে যায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমাদের খাবারের বড় অভাব, আমরা খাবার পাচ্ছি না, খোদার জন্য পেটটা হাহাকার করছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবীজি, দয়ার নবীজি, খাবারের জন্য একটু ব্যবস্থা করেন। আমার নবী আবু হুরায়রাকে ডাক দিলেন। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা রে, ও আবু হুরায়রা, আমি নবীর কাছে আছো, আমি তোমাকে কিছু কথা বলতে চাই। এবার আবু হুরায়রা আমার নবী রহমাতাল লিল আলামিনের কাছে আসলেন। আমার নবী আয়েশা, আবু হুরায়রা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি কি বলবেন আমি শুনতে চাই। আমার নবী ডাক দিয়া কয়, আবু হুরায়রা, যাও যাও যাও, দেখো কোথাও থেকে খাবার সংরক্ষণ করতে পারো কিনা, কিছু খাবার সংরক্ষণ করতে পারো কিনা। আবু হুরায়রা নবীর আদেশ শুইনা খাবার সংরক্ষণ করার জন্য চলে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ, আর জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবীর আদেশ আবু হুরায়রা পালন করলো। আবু হুরায়রা খাবার সংরক্ষণ করার জন্য চলে গেল। খুঁজতে 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 21টা খেজুর আমার নবী রহমাতাল লিল আলামিনের কাছে একটা থলের ভিতরে কইরা আনলো। জোরে কোন মারহাবা। কয়টা খেজুর? একটু কথা বলেন বাবা, কয়টা খেজুর? জোরে বলুন কয়টা খেজুর? 21টা খেজুর আল্লাহর হাবিবের কাছে আনলেন। আবু হুরায়রা যখন আল্লাহর হাবিবের কাছে 21টা খেজুর আনলেন, আমার নবী রহমাতাল লিল আলামিন 21টা খেজুরের ভিতরে হাত দিয়ে আমার নবী দোয়া করতে লাগলেন। সুবহানাল্লাহ কোন। এখন যুদ্ধের ময়দানে সংখ্যা হচ্ছে 30,000। কয় হাজার? জোরে কোন কয় হাজার? 30,000 সৈন্য খেজুর হইল। বুঝলা গেছেন? একটু মনে রাখেন বাবা, খেজুর হইল। হায় হায়, এখন 30,000 সৈন্য রে, কেমনে এই 21টা খেজুর দিয়া আমার নবী মেহমানদারি করাবে? আচ্ছা আপনারা জবান খুলে বলুন, আপনাদের অন্তর কি বলে, আপনাদের দিল কি বলে? আমার নবী হযরত বেলাল পাগল হইয়া পাইল তোমারে, ওই বেলালের মতো পাগল বানাও আমারে। প্রিয় হাবিব
পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন ও প্রিয় হাবিব পাগলের রাখছ কেন সালমান পারসি পাগল হইয়া পাইল তোমারে ওই পাগলের মতো পাগল বানাও আমারে প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় প্রিয় হাবিব পাগলের রাখছ কেন দূরে ও প্রিয় হাবিব পাগল আবু হুরায়রা আমার নবীকে ডাক দিলেন আবু হুরায়রা আমার নবীকে ডাক দিয়া খাবারের সংরক্ষণ করার জন্য বললেন আবু হুরায়রা খাবার সংরক্ষণ করল থলের ভিতরে একটা জিনিস ছিল ওই জিনিসের নাম কি খেজুর ওই জিনিসের নাম কি কয়টা ছিল আরো জোরে বলুন 21টা খেজুর এখন সৈন্য দল কয় হাজার 30,000 সৈন্য দল 21টা খেজুর দিয়া আমার নবী মেহমানদারি করাইতে পারবে কি পারবে না দুই হাত তুলে বলুন পারবে কি পারবে না বন্ধুরে 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 আমার নবী রহমাতাল লিল আলামিন ওই 21টা খেজুরের ভিতরে হাত মুবারক রাখলেন আমার নবী দোয়া করলেন আমার নবী দোয়া কইরা আমার নবী দোয়া কইরা এরপরে আমার নবী এক একজনকে ডাক দিলেন ও সৈন্য দলেরা একজন করে আসবা আমি দিব তোমরা চলে যাইবা আমার নবী রহমাতাল লিল আলামিন ওই থলের ভিতরে হাত ঢুকাইলেন জোরে কোন মারহাবা থলের ভিতরে কি ঢুকাইছে আমার নবীর হাত মুবারক ঢুকাইছে সৈন্য দলকে ডাক দিছে ও সৈন্য দলেরা এক একজন করে আসো এক একজন করে আসে আমার নবী রহমাতাল লিল আলামিন ওই থলে থেকে মুষ্টি মুষ্টি কইরা এক একজনকে খেজুর দেয় এক একজনে খায় তৃপ্তি পুরায়া খায় ওই সৈন্য দলেরা সাহাবীরা বলে আমরা তৃপ্তি পুরায়া খেজুর খাইলাম আমাদের পেটগুলো ভরে গিয়েছে আমরা তৃপ্তি পুরায়া খেজুর খেয়েছি এইভাবে একজন নয় দুইজন নয় তিনজন নয় আয় হায় 500 জন নয় 500 জন নয় 600 জন নয় আমার নবী রহমাতাল লিল আলামিন 21টা খেজুরের দিয়া আমার নবী 30,000 সৈন্যরে আমার নবী মেহমানদারি করাইলেন জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ আরো জোরে বলুন ইয়া হাবিবাল্লাহ আরো জোরে বলুন ইয়া নবী আল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি তোমার প্রেমের গো রাসূল নাই যে তুলনা নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা জুড়ে তোমার প্রেমের গো রাসূল হ্যাঁ নাই যে তুলনা গো রাসূল নাই যে তুলনা তোমার প্রেমে জিন্দা হইল উস্তনে হান্নানা ইয়া রাসূলুল্লাহ আমি তোমার প্রেমের ভিখারি সবাই আমি তোমার প্রেমের ভিখারি আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ আমরা সবাই প্রেমের তোমার প্রেমেতে আমরার কলিজা আঙ্গার গো রাসূল কলিজা আঙ্গার বলেন তোমার প্রেমেতে আমার কলিজা আঙ্গার গো
রাসূল কলিজা আঙ্গার, দেখা দিয়া শান্ত করো সাকিয়ে কাউসার ইয়া রাসূলুল্লাহ। আমরা সবাই প্রেমের ভিখারি, বলেন আমরা তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ, তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি, হিজাবে উঠাও দেখাও ধন্য করো মোরে, ধন্য করো মোরে গো রাসূল, ধন্য করো মোরে। তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ, বলেন তোমার দিদার বিহনে পরাণ যে বাঁচে না ইয়া রাসূলুল্লাহ। আমি তোমার প্রেমের ভিখারি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি তোমার প্রেমের ভিখারি। আমার নবী 21টা খেজুর দিয়া 30,000 সৈন্যরে মেহমানদারি করাইলেন। আপনারা জবান খুলে বলুন আমার নবী পারে কি পারে না? আরো জোরে কোন পারে কি পারে না? এই ক্ষমতা এই পাওয়ার দিয়েছেন কে? আরো জোরে কোন কে দিয়েছেন? আল্লাহ দিলে মোল্লার কোনো সমস্যা আসেনি? আরো জোরে কোন আছে? হায় হায়, এরপরে আরো আশ্চর্যকর ঘটনা, গভীর মনোযোগ দেন আমার বাবারা। আমার নবী রহমাতাল লিল আলামিন 30,000 সৈন্যরে ওই থলে থেকে মুষ্টি মুষ্টি খেজুর দিয়া 30,000 সৈন্যরে মেহমানদারি করাইলেন। কেমন আশ্চর্যর ঘটনা! আমার নবী 30,000 সৈন্যরে মেহমানদারি করায়া ওই থলের ঢাকনাটা যখন খুললেন, দেখতে পাইলেন ওই 21টা খেজুর থলের ভিতরে তখনও বিদ্যমান ছিল। আয় হায়, জোরে কইতেন না ইয়া রাসূলুল্লাহ? এই আমার নবীর পাওয়ার আছে না নাই? এই দিয়েছেন কে? এই সুন্নি মুসলমান হাত তুলে বলুন দিয়েছেন কে? নবীর পাওয়ার আছে, এটা আমরা মানি কি মানি না? এই মানি কি মানি না? হায় হায় হায়, 21টা খেজুর দিয়া 30,000 সৈন্যরে মেহমানদারি করাইলো। তারপরে থলের ভিতরে ওই 21টা খেজুর এখনো রয়ে গেছে। সুবহানাল্লাহ কন্যা। গভীর মনোযোগ দেন আমার বাবারা। আমার নবী রহমাতাল লিল আলামিন আবু হুরায়রাকে ডাক দিলেন। আবু হুরায়রাকে ডাক দিলেন, ও আবু হুরায়রা, আমি নবীর কাছে আসো। আমার নবী রহমাতাল লিল আলামিন আবু হুরায়রাকে ওই থলেটা দিয়ে দিলেন। বললেন, ও আবু হুরায়রা, এই থলেটা তোমাকে আমি হাদিয়া হিসাবে দিলাম, তবে মনে রাখবা এই থলের ভিতরে তোমার যখন খেজুর খাইতে মন চাবে বা তোমার পরিবার পরিজনের যখন খেজুর খাইতে মন চাবে, এই থলের ভিতরে হাত ঢুকায়া তুমি তোমার খেজুর সংরক্ষণ করবা। তবে মনে রাখবা এই থল একবারে ঢাকনাটা খোলা যাবে না, ঢাকনার ভিতর দিয়ে হাত দিবা, হাত দিয়ে খেজুর সংরক্ষণ করবা। ওই আবু হুরায়রা ডাক দিয়া বলে, জগতের মানুষেরা, জগতের মানুষেরা রে, শোনো শোনো শোনো, ওই থলেটা নবীর যুগের সময়, ওই থলেটা আল্লাহর হাবিব নূরের নবী যতদিন বেঁচে ছিলেন, ওই থলেটা আমি আবু হুরায়রার কাছে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসনকালে, 2.5 বছর শাসনকালে ওই থলেটা আমার কাছে ছিল। এই গভীর মনোযোগ দেন। আমার আবু হুরায়রা ডাক দিয়া কয়, জগৎবাসী রে, উসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর 11 বছর শাসনকালে ওই থলেটা আমার কাছে ছিল। হায় হায়, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর 10 বছর শাসনকালে ওই থলেটা আমার কাছে ছিল। মোট 26.5 বছর ওই থলেটা আমার কাছে ছিল। আবু হুরায়রা ডাক দিয়া কয়, জগতের মানুষেরা তোমরা শোনো শোনো, আমি কি পরিমাণ খেজুর আমার পরিবার পরিজন নিয়ে খাইছি আর আল্লাহর রাস্তায় দান করেছি।
বলেছি, তোমরা শুনলে অবাক হয়ে যাইবা। আমার আবু হুরায়রা ডাক দিয়া কয়, জগতের মানুষ রে, আমি আল্লাহর রাস্তায় দান করেছি এবং আমি খেজুর খাইছি 1500 মণ। ডান হাত তুলে বলুন সুবহানাল্লাহ। কয় 1500 মণ? কথা কয় না, কথা কয় না। কয় 1500 মণ? হায় হায়, প্রশ্ন করবেন ও হুজুর, এত গাইবি খেজুর কোথা থেকে আসলো? হায় হায় আমার বাবারা, আমি বলেছিলাম নবী চিন্না কবরে যাইতে হবে, নবীর মুহাব্বত নিয়া কবরে যাইতে হবে, নবীর প্রেমিক হয়ে কবরে যাইতে হবে। আমার আল্লাহ কয়, জগতের মানুষেরা রে, তোমরা শুনো শুনো শুনো, আমি আল্লাহ জমিনের যত ধনভাণ্ডার আছে ওই ধনভাণ্ডারের চাবিকাঠি আমার নবীকে দিয়া দিয়েছি। এই জন্য এই ধনভাণ্ডার দেখা যায় না কিন্তু পাওয়া যায়, দেখা যায় না কিন্তু পাওয়া যায়, দেখা যায় না কিন্তু পাওয়া যায়। আর এটা বিশ্বাস করার নামই হইল সুন্নি আকীদা। ডান হাত তুলে বলুন ঠিক কিনা, আরো জোরে কোন ঠিক কিনা বাবা। এই ধনভাণ্ডার পাওয়া যায় কিন্তু দেখা যায় না। সুবহানাল্লাহ, জোরে কোন না। যিনি আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়, আরে গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। সুবহানাল্লাহ, জোরে কোন। বলতে পারবেন না? আমার সাথে বলতে পারবেন? একটু জবান খুলে বলুন। যিনি আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। পড়েন গাইবি খবর এলো রে মক্কায়। যিনি আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যেদিন নবী আসিলেন এই না দরা, জান্নাত থেকে খাদেম আসে মা হাওয়ায়। ডান হাত তুলে বলুন সুবহানাল্লাহ। আরে যেদিন নবী আসিলেন এই না দরা, জান্নাত থেকে খাদেম আসে মা হাওয়ায়। বিবি আসিয়া মরিয়ম আসে, আরে সাথে আসে হাজেরায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। পড়েন গাইবি খবর এলো রে মক্কায়। আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খুদা, চরণ দাসী হইতে নবী কইরো না জুদা। আসসালামু আলাইকুম ইয়া হাবিবে খুদা, চরণ দাসী হইতে নবী কইরো না জুদা। ওরে আমরা তোমার পাপী গোলাম, বান্দা রাইখো প্রেম সুতায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। যিনি আঙ্গুলের ইশারা দিলে চন্দ্র টুকরো হয়ে যায়, গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। গাইবি খবর দেনেওয়ালা এলো রে মক্কায়। জোরে জোরে ডান হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। বাবারা, আপনারা কি নবীকে ভালোবাসেন? এই নবীকে জানের চাইতে ভালোবাসেন? আমার মনে হয় তো বাসেন না। আমার মনে হয় আপনারা বাসেন না। আপনাদের ধ্যান কোথায় কোথায়? আপনাদের ধ্যান কোথায়? আপনারা মাহফিল আসছেন না বাবারা? এই যুবক ভাইয়েরা মাহফিল আসছেন, তাহলে আপনাদের ধ্যান কোথায়? আপনাদের অ্যাটেনশন তো থাকতে হবে আমার দিকে। আমি কি বলছি? নবীর মোহাব্বত দরকার আছে না নাই? যদিও বা তুচ্ছ করছেন, কিন্তু আমার নবী তো আপনাদেরকে দেখতেছে। কথা কয় না? এই কথা বলেন ঠিক কিনা? আমার নবী মদিনাতুল মুনাওয়ারা থেকে এই জায়গায় দেখতে পারে কি পারে না?
সেই বিশ্বাস সেই আকীদা আপনাদের আছে? তো আপনারা তো হেলায় হেলায় সময় কাটাচ্ছেন। আমি নবীর নাতে রাসূল পড়ছি, আপনারা এদিক ওদিক তাকাচ্ছেন। বাবা, এটা কি ঠিক? কথা বলেন, এটা কি ঠিক? আচ্ছা বলেন, আমার নবী গায়েবের খবর দেনে ওলা কি ওলা না? আমার নবী গায়েব জানে কি জানে না? এই কথা বলেন, জানে কি জানে না? সে বিশ্বাস আপনাদের আছে? আমার বাবারা গভীর মনোযোগ দেন। বেদায়ে ওয়ান নেহায়া কিতাবের কথা বলছি। আমার নবী রহমাতাল লিল আলামিন তাবুকের যুদ্ধে আমার নবী একটা স্থানের ভিতরে বিশ্রাম নিতেছিলেন। আমার নবী যখন বিশ্রাম নিতেছিলেন, আমার নবীর একটা উট ছিল, ওই উটটা হারিয়ে গেল। হারিয়ে যাওয়ার পরে আমার নবী সাহাবীদেরকে ডাক দিলেন, ও সাহাবীরা, আমার উটটা হারায়া গেছে, দেখো তো অনুসন্ধান করে কোথায় আমার উটটা হারায়া গেছে, একটু দেখো। এক বেয়াদব কাফের বেঈমান ডাক দিয়ে বলে, ঠাট্টা মস্করা করতেছে, দেখছনি দেখছনি, আল্লাহর তিনি নিজেকে আল্লাহর হাবিব দাবি করে, তিনি নাকি আকাশের গায়েবের খবর তোমাদেরকে দেয়, আসমানি গায়েবের খবর তোমাদেরকে দেয়, অথচ জমিনের গায়েবের খবরই উনি জানে না। ওনার একটা উট হারা গেছে, ওই উট কোথায় আছে কিন্তু উনি জানে না, অথচ উনি নাকি আকাশের গায়েবের খবর তোমাদেরকে দেয়। এইভাবে ওই কাফের ঠাট্টা মস্করা করতেছে, আমার নবীর শান নিয়ে বেয়াদবি করতেছে, আমার নবীর মান নিয়ে গুস্তাকি করতেছে। আপনারা বলেন, আমার নবীর শান মান ইজ্জত নিয়ে যারা গুস্তাকি করে, আমার আল্লাহ কি এটা সহ্য করতে পারেনি? আরো জোরে কোন পারেনি? আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়, হাবিব ইয়া রাসূলুল্লাহ, আপনি চিন্তা কইরেন না, টেনশন কইরেন না, এই বেয়াদবরে কিভাবে বেজ্জতি করা লাগে আমি আল্লাহর জানা আছে। জোরে কোন মারহাবা, আরো জোরে বলুন মারহাবা। আমার নবী রহমাতাল লিল আলামিনকে সাহাবীরা সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, একজন কাফের বেঈমান ডাক দিয়ে আমাদেরকে বলতেছে, আপনি নাকি আকাশের গায়েবের খবর জানেন না, আপনি নাকি জমিনের গায়েবের খবর জানেন না, আপনার উট হারিয়ে গেছে, আপনি নাকি এটাও বলতে পারেন না। আমার নবী ডাক দিয়ে কয়, ওই দুষ্ট লোকের কথা তোমরা শুইনো না, আমি নবী নিজে থেকে কিছু বলি না, তবে হ্যাঁ, আমার আল্লাহ আমাকে যা জানায় আমি নবী অবশ্যই তা জানি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মা ইয়াতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আরো জোরে কোন আল্লাহু আকবার। আমার নবী নিজে থেকে কিছু বলে না, ডাইরেক্ট সরাসরি ওহির মাধ্যমে কথা বলে। কথা বলেন ঠিক কিনা? এই জোরে বলুন না ঠিক কিনা বাবারা আমার। আমার নবী ডাক দিয়ে বলে, ও সাহাবীরা, এই দুষ্ট লোকের কথা তোমরা শুইনো না, আমার আল্লাহ আমাকে যা জানায় আমি নবী তা অবশ্যই জানি। ওই বেয়াদব বলেছে আমি নাকি জমিনের গায়েবের খবর জানি না, তবে হ্যাঁ, ও সাহাবীরা, তোমরা শুই না রাখো, তোমরা যাই না রাখো, এই ময়দানের একটা স্থানের ভিতরে একটা গাছ আছে, ওই গাছের ভিতরে উটের রশি পেঁচিয়ে ওই জায়গায় উটটা আটকায় আছে, তোমরা যাও, গিয়ে দেখবা আমি নবীর কথার সাথে কথা মিলে কিনা। জোরে কোন মারহাবা। সাহাবীরা চলে গেলেন, একটা ময়দানে গেলেন, ওই ময়দানের ভিতরে একটা গাছ পাইলেন, ওই গাছের ভিতরে উটের রশিটা পেঁচায়া উটটা আটকায় আছে। আমার নবীর জমিনের ইলমে গায়েব প্রকাশ হয়ে গেল। যখন উটটা লয়া সাহাবীরা আমার নবীর কাছে আসলেন, ওই কাফের বেঈমান ওই জায়গায় ছিল। সে যখন দেখতে পাইল আমার নবীর জমিনের গায়েব প্রকাশ পেয়ে গেল, আমার নবীর ইলমে গায়েব প্রকাশ পেয়ে গেল, ওই বেঈমান যে মরে যাওয়া অবস্থা, কি করবে দিশা বুদ্ধি পায় না। হায় হায়, আমি তো নবীকে চিনি নাই, আমি তো নবীকে চিনি নাই, উনি তো সাধারণ কোন নবী না। হায় হায়, আমি কি করলাম? আমি নবীর শানে গুস্তাকি করলাম, আমি নবীর শানে বেয়াদবি করলাম। না না না, আমার এই জীবন রেখে কি লাভ? হায় হায়, আমি কি করলাম? এইভাবে আফসোস করতে করতে তার অবস্থা পুরা খারাপ, সে মরে যাওয়া অবস্থা, কোনো কিছু দিশা বুদ্ধি না পাইয়া ওই কাফের বেঈমান আমার নবীর কদমে লুটে পইরা বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো,
ও মায়ার নবীজি, দয়ার নবীজি, আমি ভুল করেছি, আমি ভুল করেছি, আমি অন্যায় করেছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে ক্ষমা কইরা আমি কাফেরকে ইমানদার বানায়া দেন। আমার নবী সাথে সাথে কলমা পড়ায়া ওই কাফেরকে ইমানদার বানায়া দিছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। জোরে বলুন না আল্লাহু আকবার। তাহলে নবীর সাথে যারাই বেয়াদবি করবে সেই ফল দুনিয়াতে পাবে। কথা বলেন ঠিক কিনা? নবীর সাথে বেয়াদবি করেছে, কিন্তু পরে কি হইল? নবীর হাতে হাত রাইখা কলমা পয়রা ইমানদার হয়ে গেল। সুবহানাল্লাহ কন্যা। এই জন্য বাবারা আমার, নবীকে ভালোবাসতে হবে, নবীর মোহাব্বত অন্তরে রাখতে হবে, নবীকে নিজের জানের চাইতে ভালোবাসতে হবে, মালের চাইতে ভালোবাসতে হবে। কেননা আমার নবী এমন নবী, যেই নবীর তুলনা কারোর সাথে হয় না। কথা বলেন না ঠিক কিনা? আরো জোরে বলুন ঠিক কিনা? আমার নবীর তুলনা কারোর সাথে হয়? এই যুবক ভাইরা হয়, এই মুরব্বী আব্বারা হয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারে বলছেন, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে, আমি রহমান হইলাম আযীম, আমি আল্লাহ হইলাম আযীম, তোমরা ওই আল্লাহর তাসবিহ পড়ো। আমার আল্লাহ যেই জায়গায় আল্লাহর শান রেখেছেন, সেই জায়গায় আমার নবীর শান রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। বলবেন হুজুর কিভাবে? আল্লাহ বলছে আমি হইলাম আযীম, আমার নবীও আযীম। সুবহানাল্লাহ কন্যা। আমার নবীর ব্যাপারে আমার আল্লাহ বলছে, আমার নবীর ব্যাপারে বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার চরিত্রকে আমি আল্লাহ ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম করেছি। আপনার চরিত্রকে আমি আল্লাহ সুমহান করেছি, আপনার চরিত্রকে আমি আল্লাহ বুলন্দ করেছি, আপনার চরিত্রকে আমি আল্লাহ বাড়ায়া দিয়েছি। আমার আল্লাহ বলছেন আমি যেমন আযীম, আপনার চরিত্রকে আমি বানাইলাম আযীম। এখন আযীমটা কি? আযীমটা হচ্ছে যেই জিনিস মাপা যায় না, যেই জিনিস ধরা যায় না, যেই জিনিস ছোঁয়া যায় না, যেই জিনিস অনুভবন করা যায় না, ওই জিনিসকে বলা হয় আযীম। জোরে বলুন সুবহানাল্লাহ।